স্যামসাং A42 5G। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সমস্যা, তারপর সিম নো সার্ভিস, সিম মাঝে মধ্যে ছেড়ে দেয়, অথবা সমস্যা ছিল যে রেজিস্টার সমস্যা। একজন ভাই নিয়ে আসছিল আমার কাছে, আমি বললাম যে এগুলো তো কাজ করা তো ঝামেলা নেই, অনেক ঝামেলা। বলে যে আমার ব্লুটুথ সমস্যা, ওয়াইফাই, সিম, মাঝে মধ্যে সাউন্ডের সমস্যা হয়, তারপরে মোবাইলটা রিস্টার্ট একবারে সেমলি, মানে উনি ঠিক মতো চালাতে পারে নাই, 2 দিন পর পর সমস্যা করে। প্রথম অবস্থায় আমি সার্ভিসিং করে দিছিলাম, কয়দিন চলছে, 7 দিন মতো চলছিল, চলার পরে আবার আজকে নিয়ে আসছে, এসে বললো যে না এটা যা লাগে সবকিছু করে দেন, সমস্যা নাই, আমি যা বিল লাগবে আমি দিব। আমি বললাম যে এটা তো আপনার যেভাবে অন আছে এমন আছে, আমার কাছ থেকে ডেটা ব্যবস্থা নিতে পারেন। বললে এটা কোন ধরনের কথা? বললাম যে রিক্স লাগবে, রিক্স না ছাড়া এগুলো কাজ তো হয় না। আর রিক্স 99%, আমরা 100% দেয় না, 100% পাওয়া ঠিক না, কারণ 100% তো আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক। এই জন্য 100% না বললে বললাম যে 99% আপনার যেভাবে মোবাইলটা নিয়ে আসছেন এইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয়। বললো আমি এত কিছু জানি না, আমি তোমার কাছে দিছি, তুমি যেমন পারো আমার এটা পরিপূর্ণভাবে আমি যাতে চালাইতে পারি সুন্দরভাবে এইভাবে করে দিবা। একটা জিনিস মাথায় রাখবা, যেন একটা মোবাইল মানুষের অনেক কিছু ডকুমেন্ট আছে, তারপর একটা মোবাইল চেঞ্জ করা টেহা থাকতে পারে, সমস্যা না, একটা মোবাইল চেঞ্জ করা অনেক ঝামেলাত পড়ে যায়। আমার নিজের মোবাইলে আমি অনেক অনেক দিন থেকে চেঞ্জ করবো কইরা আমি চেঞ্জ করতে পারি না, কারণ আমার কিছু কিছু অ্যাপস আছে, এগুলো আমি ঠিকঠাক মতো আরেক মোবাইল সেটআপ দিতে পারবো না, মানে কিনা অ্যাপস গুলো আছে। এজন্য আমি আমার যে মোবাইল যদি সাময়িকভাবে সমস্যা হয় তাহলে আমি অনেক বিভ্রান্তি পারবো। সেম একটা মানুষেরও এইভাবে থাকতে পারে ডকুমেন্ট। সবসময় চেষ্টা করবেন যে নিখুঁতভাবে কাজ করার। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি একবার নিখুঁতভাবে কাজ করছি, এক চান্সে সিপিটা খুলছি, মানে সুন্দরভাবে। এখানে বাইরে কোনো পেস্ট থাকবে না, সবকিছু ভিতরে থাকবে। আর বাইরের দিকে দেখবেন অনেকজনে তো বুঝবেন না, বাইরের দিকে পেস্ট নাই তাহলে এটা পেস্ট ছাড়াই আইছি, এইভাবে না। আর পেস্টিং আইসি অবশ্যই আমি এতটুকুই খুলি যে আইসি খোলার আগে আমি কোনো ধরনের পেস্ট ইউজ করি না। পেস্ট ইউজ করলে কি হয় জানেন, মানে আইসিটা হিট লাগে না, ঠিক মতো হিট লাগে না, আর যেগুলো আর্ট আছে এগুলো ছেড়ে দেয় না। এই জন্য আমি পেস্ট ছাড়া এটা যতটুকু পারি একবার নিখুঁত ভাবে এক সাইড করে খুললে একভাবে পরিষ্কার করে কইরা যে আটাগুলো আছে এক সাইড করে দিবেন সুন্দরভাবে, একবার নিখুঁত। কোনো ধরনের এখানে যে আয়রন আগাজা আছে, মাথাটা যদি দাঁড় হয় তাহলে শেষ, মানে মাথার উপরে লেয়ার গুলো এটা সরে যেতে পারে, ক্যাচ করে যেতে পারে, ক্যাচ করলে দেখবেন অনেক ঝামেলা ফেলবেন। এই জন্য সবচেয়ে আপনি নিখুঁত ভাবে কাজ করবেন। তবে যে বাইটা ফাটাইছে আমার কাছে, অনেক দূর থেকে ফাটাইছে মোবাইলটা, উনি আমার লগে যোগাযোগ করা হয়েছে, যে প্রায় 2 দিন সময় দিচ্ছে আমারে। সময় দেওয়ার পরে আমি এক চান্সে করছি, মানে কোনো সময় আমি চাইছি না যে না এটা হবে না এটাই। আর নিজের শক্তি হচ্ছে সবচেয়ে বড়, যে আপনি যে মোবাইল খোলার আগে যদি বলবেন যে এটা হবে না আমার কাছে মনে মনে, এই মন এটা বলা যাবে না, মন হচ্ছে আসল, মন শক্ত করতে হবে যে আমার এটা হবেই, আমি চেষ্টা করবো যেটুকু পারি আমি চেষ্টা করবো এক চান্সে করার। আচ্ছা যাই হোক, আমার কাজটা মোটামুটি শেষ পর্যায়ে, কিছু বাকি আছে। আর যারা নতুন অবশ্যই তাদের জন্য ভিডিওটা দেখবেন, বুঝবেন তাহলে আমার কথাগুলো। যেন আমি ইয়ার হটিয়ারগঞ্জ আছে ইয়ার দিছি 50, হেড দিছি 370। আর খোলা আপনি যদি ইজি আর থাকে তাহলে আপনি 400 দিয়ে খুলতে পারবেন, সমস্যা না, এক চান্সে খুলতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে নতুন অবস্থায় খোলা গেলে মাথার উপর ফুলে যায় অথবা আইসি নষ্ট হয়ে যায়, এগুলো আপনার হাত কিন্তু ক্লিয়ার থাকে আপনি 400 না 500 দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা না। আসলে হচ্ছে আপনার হাত হাত যদি ক্লিয়ার থাকে সবকিছু পারবেন। আচ্ছা আমরা এখন চেক দিব আসলে কি মোবাইলটা জীবিত আছে না মারা গেছে। কারণ উনিতে বললো যে না, যে কোনো সমস্যা নাই আপনি দেখতে পারেন আমার এটা যেমন চলে। এটা বুঝলো না যে মোবাইলটা যে রিক্স কিনা রিক্স না, এটা বুঝলো না। উনি মনে করছে যে বিশ্বাস আছে এটাই, যে মোবাইলটা আমার পরিপূর্ণভাবে আমি চলবো, যতদিন চলে চলুক সমস্যা না, 1 বছর বা 6 মাস চলুক সমস্যা না। আমি যেন ঠিক মতো করে দিতাম পাচ্ছি, উনি যে অনেক দূর থেকে মোবাইলটা পাঠিয়েছে আমার কাছে, আমি এটাই অনেক কৃতজ্ঞ। কারণ ওনার ডকুমেন্ট গুলো যা কিছু আছে সবকিছু আমি চেক করছি, মোটামুটি আমার যেন ওয়াইফাই আছে কানেক্ট এটাও আমি চেক করছি, সবকিছু ঠিকঠাক আছে। আর ব্লুটুথ সমস্যা এখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে, যেহেতু আইকন হাইট না এটা শো করছে, তাহলে বোঝা গেছে যে আমাদের ওয়াইফাই কানেক্ট হবে। এখানে এন্টিনা লাগাল না, এই জন্য ওয়াইফাই সিগন্যাল একটু কম। যে আরাফাত মোহাম্মদ যেটা আছে ওয়াইফাইটা আমার, আর আমি যেটা আছে এটা আমার আলাদা পার্সোনাল, দুইটা ওয়াইফাই সিস্টেম রাখছি, মানে আমার যেটা প্রয়োজন এটা আমার পিসি চলে। আর ক্যামেরার জন্য একটা। আরাফাত মোহাম্মদ এটা হচ্ছে আমার পার্সোনাল না, এটা হচ্ছে ব্রাইটিস, যে আসে সেই চালায়, এই জন্য আমি আলাদা সেকশন দিছি। আর যাই হোক আমার কাজটা সুন্দর হয়েছে, কোনো আবার রাইডিং হয় নাই, এক চান্স হয়েছে। দেখতে পাচ্ছেন একবারে মোটামুটি এখানে সিগন্যাল আছে, তবে ফিটিং করলে আরো বাড়বে। এখানে আমি যে বোর্ডে কাজ করছি এই বোর্ডটা আমি তুলে ধরলাম, যেন এই বোর্ডে কাজ করছি, অনেকজন তো